ইলিশ মাছ দিয়ে কত রকম রান্নাই তো হয়, কিন্তু বেগুন আলু দিয়ে এই পাতলা ঝোলটার স্বাদই যেন আলাদা। হ্যালো এভরিওয়ান, আজ বানাচ্ছি খুব সহজে ঘরোয়া মশলায় সবার প্রিয় বেগুন ইলিশের পাতলা ঝোল। গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। সবার প্রথমে ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কিছু মশলা লাগছে: নুন, হলুদ, কালো জিরে, কাঁচা পাকা লঙ্কা আর জিরে। এবারে নুন, হলুদ ও সামান্য সর্ষের তেল দিয়ে মাছের পিসগুলোকে খুব ভালো করে মেখে নেব। এই ইলিশ মাছ কাঁচাও রান্না করা যায়, তবে আমি আজকে হালকা ভেজেই রান্নাটা করব। রেসিপির জন্য একটি বেগুন ও একটি আলু নিয়েছি। বেগুনটাকে এইরকম লম্বা টুকরো করে কেটে নেব। আলুটাকেও ঠিক সেমভাবেই লম্বা করে কেটে নিতে হবে। যে কোনো রান্নাতেই সবজি যদি একই রকমভাবে কেটে নেওয়া হয়, তাহলে তরকারিটা দেখতেও অনেক সুন্দর লাগে। আলু বেগুন কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, ঠিক এই রকম করে কেটে নিতে হবে। চলুন এবার মূল রান্নায় যাওয়া যাক। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হলে মাছগুলোকে একে একে তেলে ছাড়ব। এক পিঠ হলে উল্টে দিতে হবে। খুব বেশি ভাজবো না, হালকা লালচে হয়ে এলেই এগুলোকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এইবার তুলে একটি প্লেটে নামিয়ে নিলাম। এবার মাছ ভাজার পর যে তেলটা রয়েছে সেটাকেও একটি বাটির মধ্যে নামিয়ে নেব। কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এগুলোকেও এইরকম লালচে করে ভেজে নিলাম। একই তেলের মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। অল্প নুন হলুদ দিয়ে এইরকম লাল লাল করে ভেজে নেব। এরপর খুব সামান্য সর্ষের তেল দিয়ে ফোড়নে দিচ্ছি কালো জিরে। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন অ্যাড করছি জিরে বাটা, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। সুন্দর একটা কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় সেই কারণে খুব সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে আরও 1 মিনিট কষিয়ে নিলাম। পরিমাণ মতো গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্না হতে অনেকটাই কম সময় লাগে। কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নেওয়ার পর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলোকে অ্যাড করলাম। মিডিয়াম আঁচে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। এবার ইলিশ মাছ ভাজাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। হাই আঁচে আরও 2 মিনিট রান্না করে নিতে হবে। এবার একটু ঝোল তুলে স্বাদটা দেখে নিচ্ছি। নুন একটু কম মনে হয় স্বাদ মতো অল্প নুন দিয়ে মিশিয়ে নিলাম। এবারে ইলিশ মাছ ভেজে রাখা তেলটা ওপর থেকে ছড়িয়ে দেব। মাছ ভাজা তেলটা এই সময় দেওয়ার জন্য দারুণ একটা ফ্লেভার আসবে এবং তরকারির স্বাদটাই যেন দ্বিগুণ হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে এই তরকারির স্বাদটা একদমই অন্যরকম হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার চলে এসেছে এবং ঝোলটা ঠিক এই রকম পাতলা রয়েছে। এবারে গ্যাস অফ করে তরকারিটি একটি ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন কত কম সময়ে
কয়েকটি মাত্র ঘরোয়া মশলায় খুব সহজেই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের এই সুস্বাদু পাতলা ঝোল তৈরি করে নেওয়া যায়। ইলিশের গন্ধে মাখামাখি এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও হয় অসাধারণ। গরম গরম ভাতের সঙ্গে এই ইলিশ মাছের পাতলা ঝোল সত্যি ভাবতেই যেন জিভে জল চলে আসে। দেখুন কি সুন্দর রং হয়েছে ঝোলটার। ইলিশের তেলে আর মশলার সুন্দর ঘ্রাণ গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নেক্সট কোনো সুস্বাদু রেসিপির ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।